মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে সকালে একটু সময় পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আসলে আমি আজকে মানসিক বাচ্চাদেরকে নিয়ে কথা বলবো। তোমার প্রেগনেন্সি অবস্থায় প্রেগনেন্সি অবস্থায় তোমরা, আমার কথা হচ্ছে যারা মানে মানসিক বাচ্চা কাদের হয়। এই এই জিনিসটা আমি আসলে এত জানি না, আমি আসলে ডাক্তার না, আমি শিক্ষকতা পেশায় আছি, কিন্তু তারপর আমার মনে হয় যে যখন একটা মা একজন মা তার একটা বাচ্চা কনসিভ করবে, প্রেগনেন্ট অবস্থায় সে অবশ্যই কোনো ধরনের অ্যালকোহলযুক্ত খাবার খাবে না। কোনো রকম অ্যালকোহলযুক্ত খাবার, আমি মনে করি ড্রাগস নেওয়া, তারপরে তোমার মাদকাসক্ত মা যারা, তো আমি বলবো এগুলো একদম অ্যাভয়েড করতে এই সমস্ত জিনিস। তো এগুলো তোমার অনেকে আছে, তোমার ধূমপান করে মারা, অনেক দেশেও, কারণ পাশ্চাত্যে এই জিনিসটা অনেক বেশি, ধূমপান করা। তো এই ধূমপান করা থেকে তোমাদেরকে একদমই বিরত থাকতে হবে। ধূমপান করা আসলে কোনো না কোনোভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়, অনেকে স্কুল কলেজে পড়া অবস্থায় মারা ড্রাগে আসক্ত হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে যখন তোমরা প্রেগনেন্ট থাকে বা মারা, এই সমস্ত একদম, ইভেন কি তোমার যারা তোমার ছেলে, যারা পুরুষ বাবা, মানে বাচ্চার বাবা, ওনাদেরও এগুলা থেকে কিন্তু বিরত থাকতে হবে। এসব থেকে তোমার একদম বিরত থাকতে হবে। এই যে ধূমপায়ী হাজবেন্ড ওয়াইফ, ড্রাগ অ্যাডিক্টেড হাজবেন্ড ওয়াইফ, এদের বাচ্চারাই কিন্তু মানসিকভাবে বেশি সমস্যাগ্রস্ত হয়। এই সমস্যাটা কিন্তু আমরা বলি যে অনেক সময় যে আমরা মানে বলি যে না, মাদকাসক্ত বা বাচ্চাটা মানসিকভাবে অসুস্থ বা একটু অ্যাবনর্মাল টাইপের বাচ্চা, অটিজম যাদের মধ্যে আছে। তো এগুলা কিন্তু আসলে তোমার একদিনেই হয় না, একদিনেই হয় না। এই যে প্রেগনেন্সি অবস্থা বা বাচ্চার মা বা বাচ্চার বাবার উপর তারা যে সমস্ত কার্যকলাপ করে, এগুলোই কিন্তু আসলে এগুলা এগুলা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিকভাবেও কিন্তু অনেক তোমার এটা এফেক্ট করে, আমি জানি। তো আমি সেটাই বলব যে প্রেগনেন্সি অবস্থায় অবশ্যই আমাদের বাচ্চার খাওয়া-দাওয়ার প্রতি বিশেষত খেয়াল রাখতে হবে। খাওয়ার প্রতি কোনোভাবেই কিন্তু মানে এই যে মাদকাসক্ত বা ড্রাগস নেওয়া মারা অল্প বয়সী, বা আবার এই জিনিসটাও আছে। আবার আরেকটা জিনিস দেখলাম যে এজ বেশি যাদের, মানে ধরো 40 আপ, 40 আপ, বা মেয়েটা বা তার হাসবেন্ড, এদেরও যদি বয়স বয়স হয়ে যায়, বয়স্ক বাবা মা, এদেরও বাচ্চারাও কিন্তু মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়। আমি এটা আমার ইয়েতেও দেখেছি, আমি আমার স্কুলেও দেখেছি যে যাদের প্যারেন্টসরা, তা একটু বাচ্চারা একটু সমস্যা, তাদের বাবা মারা কিন্তু একটু 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 মানে বলতে গিয়ে লাগে একটু তাদের এজ 40 আপ, আমাদের এই যে বা এই যে এই বয়সে, আমরা এখন এই বয়সে কিন্তু আমাদের আসলে মা হলে কিন্তু আমাদের বাচ্চারা মানসিকভাবে কিন্তু অসুস্থ থাকবে। তো এইটাই আর কি। তো এই জন্য বয়সের একটা ব্যাপার আছে। যত একটু কম বয়সে মা বাবা হয়ে যাওয়াটা ভালো। এবং যখন তুমি যখন প্রেগনেন্ট থাকবে, তখন তুমি প্রে করবে বেশি করে। ফ্রুটস 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 তারপরে ভালো ভালো খাবার, ভেজিটেবল, ফ্রুটস, জুস, ভালো খাবারগুলোর প্রতি বেশি নজর দিতে হবে। ভালো খাবার দাবার, আর তোমার সবকিছু মানে নিজেকে ঠিক রাখা, ড্রাগ অ্যাডিক্টেড বা এগুলো যতটা অ্যাভয়েড করা যায়, যত তোমার ধূমপাই অসক্ত, সিগারেট, বিড়ি সিগারেট, তারপরে তোমার অ্যালকোহল জাতীয় জিনিস, এগুলা থেকে বিরত থাকতে হবে। আর এগুলা থেকে বিরত থাকলেই কিন্তু আমরা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা, সবকিছু উপরওয়ালার হাতে, তারপরে কিন্তু আমরা একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে পারবো। আর অবশ্যই কম বয়সে বিয়ে শাদী করা ভালো। বেশি বয়স হয়ে গেলে কিন্তু আসলে বিয়ে শাদী করলে কোনো রকম কিন্তু কোনো সব দিক দিয়েই তোমার ক্ষতির সম্মুখীন হচ্ছ। তো আজকে আমি আসলে এই মেসেজটা আসলে আমার অনেক ফেসবুক ফ্রেন্ডরা আছে যে তারা আসলে, আমি আসলে ফেসবুক ইউটিউব কেন চালাই? আমি চালাই যে
আমার এই ছোট, ছোট ২ টা একটা শব্দ। আমি অনেক বড় ইউটিউবার না, অনেক বড় আমার ফ্যান ফলোয়ারও অনেক না। কিন্তু আমি এই যে ছোট, ছোট মেসেজগুলো দেই তোমাদেরকে যে একটা মানুষ যাতে উপকার হয়। একটা মানুষ যাতে উপকার হয়। যে একটাও যদি একজনও বাঙালি যদি শুনো, বাঙালি ভাষাভাষী মানুষেরা, তো তোমরা এটা থেকে উপকার পাবে। তো এই আজকের মতো। আল্লাহ হাফেজ। আবার